হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমডি গ্যালারির পক্ষ থেকে আপনাদের সাথে আছি মোহাম্মদ মাইনুল ইসলাম মিরাজ। তো আমরা আজকে যে কাজটি করব, আমি গত ভিডিওতে বলেছিলাম যে একটা গাড়ি অঙ্কন করব। আসলে আপনি 2D অ্যানিমেশনে কাজ করতে গেলে মানে সবসময় কিছু না কিছু শিখবেন, সব কাজের ভিতরে থেকেই আপনি কিছু কিছু শিখতে পারবেন। তো আমি আগে থেকে একটা গাড়ি ডাউনলোড দিয়ে রাখছি। তো আমি ওই গাড়িটা নিয়ে কাজ করি। আপনারা মোটামুটি সবাই এভাবে করতে পারবেন আর কি, যদি প্র্যাকটিস করেন। সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা পজ করে করে আপনি যদি কাজগুলো করেন তাহলে ইনশাল্লাহ সবাই কাজগুলো করতে পারবেন। আমি এখানে হয়তোবা কিবোর্ড থেকে অনেক শর্টকাট ইউজ করব, আর আপনাদের বোঝা আপনাদেরকে আগেই বলেছিলাম যে কোন কি আপনাদের আগেই আমি বলেছি যে কন্ট্রোলের কি কাজ। তো সেই ক্ষেত্রে আমি কিছু জিনিস সংক্ষেপে করার চেষ্টা করব, আপনার কিবোর্ড থেকে আর কি। আহ, আর যদি আপনার এখান থেকে করি তাহলে তো অবশ্যই দেখবেন এবং বলে দিব। যেমন আমি এইমাত্র ট্রান্সফর্ম ট্রান্সফর্ম টুলটা নিছি। আমি গাড়িটা একটু বড় করব, তার আগে আমি যেটা করব সেটা আমি উইন্ডোটা একটু ফিট করে নিই। উইন্ডোটা ফিট করে নিলাম। এখন আমি এটারে বড় করব, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শিফট ধরে এটা ছোট বড় করতে হবে, তাইলে আপনার সব দিক থেকে সমানভাবে বড় হবে। হ্যাঁ, তো এটা আমি নিলাম। নেওয়ার পরে যেহেতু এটা আমার লেয়ার অনে আছে, তো আমি লেয়ার অনটা লক করে দিব, কারণ আমি কোনো কাজ লেয়ার অনে করবো না। কারণ এটা তো লাস্টে আমার এটা ডিলিট দিয়ে দিতে হবে, এটা তো রাখা যাবে না। তো এই কারণে লেয়ার অনটা আমি লক করে রাখছি, যে লেয়ার অনে যেন আমার কোনো কাজ না হয়। হ্যাঁ, তো আমি আরেকটা লেয়ার নিব। এখন লেয়ার টুতে আমরা কাজ করবো। তো আমাদের গাড়িটা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে গাড়ির বডিটা আমরা অঙ্কন করব। যেহেতু আমরা গাড়ির বডিটা অঙ্কন করব, তো আমাদের স্টক কালারটা লাগবে। তো স্টক কালারটা আমরা এখানে রেড করে নেই, বা চাইলে ইয়েলো কালারও নিতে পারি, যে যেটা ভালো লাগে তার মতো করে নেবেন। কিন্তু এই যে আপনার উইন্ডোতে যে কালারটা আছে, এই জায়গায় যে কালারটা আছে সে কালারটা কখনো নেবেন না। এটার বিপরীতে অথবা এটার উপরে আঁকলে যেন বোঝা যায় যে আপনি কোথায় কোথায় আঁকতেছেন, এইভাবে একটা কালার নেবেন। তো আমি রেড কালারটা নিছি। এখন আমি লাইন টুলটা নিব। লাইন টুল নিয়ে আমার যতটুকু দরকার আমি ওইভাবে জুম ইন জুম আউট করে নেব। তো আমি একটু জুম ইন করে নিই আমার মতো করে। জুম ইন করা তো সিস্টেমটা আপনারা অবশ্যই জানেন, কন্ট্রোল আলটা ধরে মাউসের ওই যে রোলারের মতো যেটা আছে, চাকরির মতো, এটা একটু আপ ডাউন করে উপরে নিচে নিলে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে স্পেস দিয়ে হ্যান্ডশেপটা এনে তারপরে আমি এদিক ওদিক করতে পারতেছি। এগুলো যদি আগের ভিডিওতে বলছি, এগুলো না বলি। তো আমি এখান থেকে এখানে নিব। তো এখানে একটা মিস্টেক হইতেছে, সেটা আমার রেখাটা অনেক চিকন। হ্যাঁ, তো আমি একটু প্রপার্টিসে যাই, যদিও আমার এটা লাইব্রেরিতে আছে। আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এই যে আপনার স্টক সাইজ, এটা একটু বাড়ায় নিই। এটা আমি 5 নেই, 58 হয়ে গেছে। 5 নেই, 5 নেওয়ার পরে আমি আগের স্টকটা একটু ডিলিট করে দিই। এখন আবার লাইন টুলটা নিয়ে কাজ করি। আপনি জাস্ট সেম যদি করতে চান তো সেক্ষেত্রে এই লাইন টুলটা একটু ছোট ছোট করে ধরে এই কার্ভ যে জায়গাগুলো ভাঁজ যে জায়গাগুলো আছে ওগুলো ধরে দিতে হবে। আর এটা দিয়ে আমরা আগেও কাজ করছি, সেটা আপনারা দেখছেন, যদি কাজ করতে হয়। তারপর যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ সমস্যা সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, তো মোটামুটি আমরা পুরো সেটটাই নিয়েছি উপর থেকে। তো এখন যেটা করবো, এটা একটু স্মুথ করে দিই যে জায়গা থেকে দরকার। এটা একটু নিচে নামিয়ে দিই, যেভাবে ভালো লাগে আর কি। আপনি চাইলে অন্য কোনো যে কোনো গাড়ি বা যে কোনো কিছু আপনি অঙ্কন করতে পারেন। তো এই গাড়ির ক্ষেত্রে চাকার কোনো একটা বিষয় আছে, তো এই জন্য আমি গাড়িটা নিয়েছি। এর পাশাপাশি আপনাদের কিছু টুলের কাজ হয়তো আপনার কাজের মধ্যে দেখতে হবে, বাইরে নিয়ে দেখা যাবে না। সবকিছু মিলে কাজ করতে করতে হয়তো সবকিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি এখানে যদি একটা জিনিস দেখেন, যেমন আমি যদি এই জায়গা থেকে ধরে এটার উপরে নেই, তাহলে এই জায়গাটা কিন্তু বেশি হইতেছে। আমি যদি এদিকে টানি আস্তে আস্তে, তাহলে এই দিক থেকে কিন্তু একটু উপরে উঠতেছে, ওই দিকটা একটু নিচে আসে। তো এইভাবে আসলে কিছু কাজ করতে গেলে নিজেদেরও ট্রাই করতে হবে। মোটামুটি যেটা দরকার সেটা সেই শেপটা চলে আসছে। হ্যাঁ, তো এখন এই গাড়িটা যদি আমরা এইভাবে রাখি, তাহলে শুধুমাত্র একটা কালার ইউজ করতে পারবো। কিন্তু আমাদের এখানে আরও অনেক অনেক কালার আছে, বা অন্য অন্য গাড়ির কাজ করতে গেলে সেক্ষেত্রে আরও অন্য অন্য কালার থাকবে। তো আমাদের তো সব কালারগুলোই ট্রাই করতে হবে, তাই না? তো এখন আমরা আবার লাইন টুলটা নিই। নেওয়ার পরে আমার যতটুকু দরকার আমি এইভাবে একটু বড় করে নিচ্ছি। এখন আমি যদি এই সেম কালারটা দিতে চাই, আমি ধরেন এই সেম কালারের গাড়িটি আমি অঙ্কন করব। তো এই ক্ষেত্রে ওইটা দিলাম। এখানে আর একটা লাইন নিয়ে নেই। আর এই জায়গায় যেটা আছে এটাও আমি একসাথে নিয়ে নিই। এইটা আমি একটু ছোট করে নিচ্ছি, কারণ নিচের রেখাটার সাথে যদি এটা মিশে যায়, তখন তখন আর কি আপনার এটা কাজ করতে ঝামেলা করবে একটু, এই জন্য। তো যেভাবে ছিল সেভাবে নেই, এটা একটু সরি কন্ট্রোল জেড একটু বেঁচে যায়, ওটা নিয়ে ছিল আমি।
আরেকটু সামনে আনতে, মানে আমি এটা উপভোগ করার চেষ্টা করতেছি আর কি, এই জন্য। এখন আমরা কালার পাইছি কয়টা, একটা দুইটা তিনটা চারটা কালার পাইছি। এখন শুধুমাত্র আমাদের এই যে রেখার যে অপশনগুলো আছে এগুলো বাদ আছে। তো আমরা হচ্ছে এই কালারগুলো দিয়ে নেই। তো আমরা হচ্ছে কালার পিকারের মাধ্যমে এই যে ক্লিক করে এই যে কালারটা দিয়ে দিলাম, তারপর আবার আইড্রপারে গিয়ে এখানে সাদাটা ধরে এই সাদাটা দিয়ে দিলাম, আবার আইড্রপার নিব, ক্লিক করে কালারগুলো দিয়ে দিই, এবার আবার আইড্রপার নিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো মোটামুটি মানে এই শেপটা চলে আসছে। এখন উপরে যে আমাদের যে শেপগুলো আছে কালো, ওইগুলো দিতে হবে। তো আমরা যেটা করব যে উপরের যে কালারটা আমরা সেটা হচ্ছে অফ করে দিই, অফ করে দিয়ে এখন আমরা হচ্ছে উপরের এই যে কালারটা নিয়ে নেব। তো এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কাজটা করিয়ে নয়তো বুঝতে পারবেন না। যেমন ধরেন আমি যদি এখন এই রেখাগুলো টানি, এই রেখা কিন্তু একটার সাথে একটা মিশে যাচ্ছে। হ্যাঁ, যদি দেখাই তাহলে এখন দেখেন, আমি যদি এখন এইটারে সরাইতে যাই, যেমন এই যে জয়েন্টটা আছে জয়েন্টটা থেকে সরতেছে। এখন যদি আমি উপরে যে টানটা দিচ্ছি আমি দেখেন, এই যদি নিতে চাই তাহলে কীরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন যদি আপনাকে কালার করতে হয় তাহলে এইভাবেই কালার করতে হবে। আর যদি এটা না করতে চান সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে যদি চলে যাই, আমি এটা কালারটা এখানে রাখলাম, আমি এটা লক করে দিই, আর একটা যদি হচ্ছে মানে লেয়ার নিয়ে নেই, তো সেই ক্ষেত্রে আমি করতে গেলে তো আমার এটার উপরে কোনো ইফেক্ট পড়বে না। তো এখন যদি আমি নিচের কালারটা অফ করে দিয়ে আবার লাইন টুল নিলাম, এখন আমার স্ট্রোকটা একটু কমাতে হবে। স্ট্রোকটা আমি হচ্ছে 3 দিয়ে দিই। 3 দেওয়ার পরে এখন যদি আমি এই রেখার উপরেও যদি পড়ে বা এই লাইনের উপরেও যদি পড়ে তাতেও আমার কোনো সমস্যা নেই। এটা নিয়ে নিই, তারপরে এখানে আমরা যদি এখানে নেই, সরি এটা আগে এখানে রাখতে হবে। এখন এইখান থেকে যদি আমরা চাই তাহলে এটা নিতে পারি। ভিতরে ক্লিক করলাম, সিলেকশন টুলে গিয়ে এটা মনে হয় একটু বেশি কম হয়েছে, তো সিলেকশন করে নিই। ওকে, একটু বাঁকা হয়েছে। ওকে, ডান। এখন আরও একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই লাইনগুলো দেওয়া হয় নাই। তো আমরা হচ্ছে এই লাইনগুলো যদি দিয়ে দিই, আপনি এটা একটা কাদামাটির মতো, আসলে আপনি এখন যেভাবে করতেছেন সেভাবে করতে পারবেন। যেমন আমি যদি এখন ভি টুলে চাপ দিয়ে সিলেকশন টুলে গিয়ে এইটা একটু বাঁকা করে দিই, তারপরে এইটাও একটু বাঁকা করে দিই, এটা যেভাবে থাকুক সমস্যা নেই। আমরা আর এই যে উপরে যে লাইনটা আছে সেটাও নিয়ে নিই, এই লাইনটা দিয়ে এখন এখানে একটা বিষয় আছে, আমি আপনাদের একটু দেখাই। এখন যদি আমি এটা টান দিই তাহলে দেখেন এই যে রেখাটার উপর দিয়ে গেছে এই রেখাটা কিন্তু অটোমেটিক জয়েন্ট হয়ে গেছে। তো আমরা এই জয়েন্টটা যাতে না হয় সেই জন্য যেটা করব, লাইন টুলের মাধ্যমে এখান থেকে আপনার এই যে রেখাটা পর্যন্ত আনবো, এখান থেকে এই পর্যন্ত। হ্যালো, সরি কন্ট্রোল জেড, এখান থেকে এইভাবে আনবো সমান দেখে, আর এখান থেকে এইভাবে, এখান থেকে এই যে। এখন আমি এবার যদি ভিডিওটা চাপ দিয়ে সিলেকশন করে যাই তাহলে আমি মতো করতে পারতেছি। আমি কোন কোনটা ধরে একটু উপরে ফেললাম, এটা যদি নিচে ধরে উপরে দেখাই, এটা দেখেন একটু করতে পারতেছি। আমাদের মোটামুটি হচ্ছে হয়ে যাবে, চাকা ছাড়া সবগুলো করা হয়ে গেছে। এখন আমরা কালারটা অন করে দিই, অন করে দিয়ে এখন সরি এখানে একটা জিনিস বলেছে যে আমরা কালারটা নিয়ে উপরে লেয়ারে যে 3 নম্বর লেয়ারে কালারটা নিয়ে বাইরে করে দিয়ে আমরা কালারটা নিয়ে নিব। তো জুম করে নিই, ওকে, আরো জুম করতে হবে। আমরা এগুলো ডিলিট দিয়ে দেবো। হ্যাঁ, এটা কিন্তু একসাথে ধরা যাবে না, একসাথে ধরতে গেলে সবগুলো মানে আপনার ধরে নেবে। তো এই জন্য এটারও একসাথে ধরা যাবে না, এইটা আমরা একসাথে ধরতে পারি ডাবল ক্লিক করে। তারপরে এখানে যদি দেই, এটা কেটে গেছে। তারপর আপনার এই যে লাইনগুলো এগুলো আমরা কেটে দেবো। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এটা ডাবল ক্লিক করা যাবে না। যদি ডাবল ক্লিক করেন তাহলে এই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর এখানে যদি আপনি আরেকটা কাজ করেন, যদি এইটা আগে কাটেন, এই যে নিচেরটা যদি আগে ডিলিট দিয়ে দেন, তো এইটা ধরলে, আচ্ছা এটা একটাই ধরছে, অনেক সময় দুইটাও ধরে আর কি এভাবে। তবে এইগুলো একটু খেয়াল করে তারপরে দিতে হবে। আমাদের বাকি যেগুলো আছে ওগুলো আমরা স্টক কালারটা এখন ব্ল্যাক করে দেবো। তারপরে এটাও ধরে স্টক কালারটা আমরা ব্ল্যাক করে দিই। ওকে, ডান। তো মোটামুটি হচ্ছে একটা
শেপের মতো চলে আসছে। এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এটা আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ধরে স্টাইলটা, সরি স্টাইল না, স্টাইল নিচে যেটা আছে মানে এটাকে আমরা একটু সুচলো করে দেবো, 2 মাথা যে সুচলো এটা করে দিই। তো এটা করে দিলে দেখেন এখান থেকে কিন্তু একটু সুচল হয়ে গেছে। তো আমরা চাইলে না, এটা কিছু করার দরকার নেই, এভাবে থাকুক। আগে আমরা কাজটা করি, হ্যাঁ। তো আমরা নিচেরটা কালারটা অন করে দিই, এই দুইটা হচ্ছে আমরা আপাতত অফ করে রাখি, প্লাস লক করে রাখি। তো মোটামুটি গাড়ির ডিজাইনটা আমাদের মানে তৈরি করা শেষ। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মানে ধরেন এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা আছে, হ্যাঁ। আমি যদি একটু দেখাই আপনাদের, যেমন এইটা কিন্তু আলাদা, এই যে আলাদাভাবে সিলেকশন হয়েছে, এইটা আলাদাভাবে সিলেকশন হয়েছে, এইটা আলাদাভাবে সিলেকশন হয়েছে, এই সবগুলোই কিন্তু আলাদা আলাদা। তারপরে এই যে ভিতরে যেটা আছে এগুলো আলাদা। তো এগুলো যদি আলাদা না থাকে, যেমন ছড়াই ছিটিয়ে না থাকে, যেমন ধরেন আপনি যদি সংক্ষেপে যদি আমি বলতে চাই, আপনি বাজার থেকে হচ্ছে বিভিন্ন ধরনের বাজার করবেন। তো বাজার করার জন্য ধরেন পেঁয়াজ, লবণ, তারপর হচ্ছে চিনি, তৈল ইত্যাদি যে বাজারগুলো আপনি কিন্তু আলাদা আলাদা পান। যেমন যদি আপনি হচ্ছে চিনি কেনেন, তো চিনির প্যাকেট পেলে প্যাকেট আলাদা পাচ্ছেন। পেস্টটা হয়তো বা একটা পলি ব্যাগ করে আপনার মানে প্যাক করে দিয়ে সেটা আলাদা দিচ্ছে। আপনি যদি একটা মানে তৈল কেনেন, তো সেটার হচ্ছে আপনি আলাদা পাচ্ছেন। তো এইভাবে ধরেন সাবান কিনতেছেন, সেটা আলাদা প্যাকে পাচ্ছেন। তো এবার বিভিন্ন প্যাকে যেগুলো আপনি পান, এটা কিন্তু সবগুলো যখন আপনি একটা ব্যাগের ভিতরে রাখেন তখন কিন্তু আপনার এটা ক্যারি করতে সুবিধা হয়। তো এখানেও এরকম একটা বিষয় আছে, যেমন হচ্ছে এই মানে সব যেগুলো আলাদা আলাদা আছে, এইটা যদি আমি হচ্ছে একসাথে করে রাখি, তাহলে আমি যদি এটা এদিক ওদিক নাড়াচাড়া করি, তাহলে সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। যদি আমি একটু দেখাই, যেমন ধরেন এটা এই একসাথে একটা ব্যাগের মতো করা আছে, হ্যাঁ। আমি যদি এটা নাড়াচাড়া করি তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার চলে আসলাম ব্যাগে। আর যদি আমি হচ্ছে এইভাবে যদি ধরি, ধরেন এইটা যদি ধরি, তো দেখেন এটা কিন্তু সরে গেছে। যদি নিচে টপ করে দেই, এই যে ওইটা কিন্তু এখানে নাই, সরে গেছে। আমি এবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই লেয়ারটা আর এই লেয়ারটা, দুইটা লেয়ার কন্ট্রোল ধরে যদি দুইটা লেয়ার সিলেক্ট করি, তারপর কন্ট্রোল জি দিয়ে যদি দেই, তাহলে এটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি এটা চাই, যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারতেছি, যে জায়গায় আপনি ক্লিক করবেন সে জায়গায় আপনি নিয়ে নিতে পারতেছেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে নিয়ে আসলাম, হ্যাঁ। আমার গ্রুপটা ভেঙে যাচ্ছে কেন? কন্ট্রোল জি, ঠিক আছে। তো এখন এটা যেহেতু গ্রুপ হয়ে আছে, এটা থাকুক, আমরা এই দুটা লক করে দেই। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হুইল, মানে চাকাটা। এই যে চাকা যেটা আছে, এই চাকাটা আমাদের বানাতে হবে। তো চাকা আমরা ধরেন এরকম না দিয়ে আমরা অন্য কোনো একটা ডিজাইন করি বা যেভাবে বানাই, ওটা আসলে ম্যাটার করে না। তো আমরা হচ্ছে এখন চাকাটা বানাবো। তো চাকাটা বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আলাদা একটা লেয়ার নিব। আমরা যেটা করব, একটা ওভেল টুল নেব। তো আমাদের স্ট্রোকটা ব্ল্যাকই থাক, আর হচ্ছে ভিতরে আমরা হোয়াইট দেব। আচ্ছা, হোয়াইট না দিয়ে আমরা অন্য একটা কালার দেই। ওকে। তো আপনি সবসময় শিফট ধরে তারপর হচ্ছে এটা টান দিবেন চাকাটা, হ্যাঁ। এই যে দেখেন এখানে একটা জিনিস দেখার আছে, যেমন আমার যে স্টক কালারটা কিন্তু এইদিকে মোটা বা কিন্তু এদিকে চিকন। এটার কারণ কি জানেন? এই যে আমি এখানে যে স্টাইলটা মানে হোয়াইটটা চেঞ্জ করি নাই, এই জন্য। এখন যদি আমি এই উপরটা ক্লিক করি তাহলে উপরটা আসবে না। তো এই কারণে আমার নিচে যখন একটা ক্লিক করতে হবে, তারপরে আবার আমরা উপরটা ক্লিক করব। তো এখন দেখেন উপরটা চলে আসছে। এখন যদি আমরা যদি নতুন করে আরেকটা নেই, আমি একটু ওভেল টুলে গিয়ে আরেকটা নেই, দেখেন এখন কিন্তু চারোদিক থেকে সমান আছে। তো আমরা এই দুইটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এখন নতুন করে একটা নেই। আর এই ক্ষেত্রে আমরা যেটা করবো, এই স্ট্রোকটা একটু বাড়াই দিই, বা পরে বাড়াই দিলে হবে, সমস্যা নেই। আমরা মোবাইল টুল নিয়ে শিফট ধরে ধরেন এইখান থেকে একটা চাকা নেওয়ার চেষ্টা করি। ওকে। তো এখন যদি আমরা এইটা আপনার হচ্ছে এই চারদিকে যে আপনার স্টক কালারটা আছে, এটা যদি ধরে আমরা যদি এটা বাড়াই দেই, যেমন এখানে 3 আছে, আমরা ধরেন এটা 20 দিয়ে দিই, 20 বা তার থেকেও আমরা বেশি দিই। হুম, বেশি দিলাম। আর এটা যেটা করব, আমি হচ্ছে কিউ টুল দিয়ে একটু, ওটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, চাকাটা একটু ছোট করে দিই, শিফট ধরে একটু ছোট করে দিই।
কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে কি, আমি আপনার শুধুমাত্র ভিতরের মানে আপনার ফিল কালারটা ধরছি। কন্ট্রোল জেড দিয়ে রেখে যাই, তারপরে দুইটা ধরি, মানে এই যে হ্যাঁ এখন ঠিক আছে, এটা দিলাম। এখন এই যে এইটা ঘোরে কিনা এটা বোঝার জন্য আমরা মাঝখানে একটা স্টক কালার দিয়ে একটা রেখা নেই। আমরা চাকাটা করতেছি কিনা সেটা মানে দেখার জন্য যদি এখানে দুইটা লাইন টেনে দিই, বা যদি চাই আরও লাইন টেনে দিতে স্পোকের মতো আর কি, তো সেটা দিতে পারি। এটা একটু ছোট হয়েছে, পায় না আর কি, যাই হোক এই যে, বা এইটা একটু ছোট হয়েছে, ধরেন এই লাইনগুলো আমরা টেনে দিলাম, মানে চাকাটা চলে কিনা সেটা দেখার জন্য। নিচেটা কি আসছে, এটা একটু লাইট দিয়ে দিই, সেটা মিস্টেক হয়েছে আগের নাকি, যাই হোক। তো এটা ধরে আমরা যদি F8 দেই, দিয়ে যদি সিম্বল করি, এটা সিম্বল থাকুক, তারপরে আবার F8 দিয়ে যদি সিম্বল করে দিই, সিম্বল হয়ে গেছে। তো এখন যদি আমি হচ্ছে আপনার 15 মানে 15 মানে এখন যদি আমি 10 ফ্রেম বা 15 ফ্রেম যেটাই আমি নেই, ধরেন 10 ফ্রেমই নেব, নিয়ে হচ্ছে F6 দেব। F6 দেওয়ার পরে আমরা যেটা করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট, আপনার হচ্ছে ক্লাসিক টুইন, এটা ক্লিক করব। ক্রিয়েট ক্লাসিক টুইন দেওয়ার পরে আমরা যেটা করব, প্রপার্টিসে ফার্মের আন্ডারে যে আপনার অপশনগুলো আছে নিচে, যে রোটেশন, এই যে অটো, এই জায়গায় আমরা হচ্ছে এই যে এটা ক্লিক করে এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখন দেখেন, যদি দেখে তাহলে আমাদের দেখেন চাকাটা ঘুরতেছে, হ্যাঁ, যে চাকাটা ঘুরতেছে। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, চাকা তো ঘুরতেছে কিন্তু গাড়ি কোথায়? আসলে গাড়ি আমরা চাকাটা আমরা এই পর্যন্ত, এই যে আপনার 10 সেকেন্ড পর্যন্ত নিচে, কিন্তু গাড়িটা নেই নেই। তো আমরা করবো কি, নিচে হচ্ছে আরও দুইটা, আমাদের কয়টা লেয়ার নিচে, এক দুই, হ্যাঁ দুইটা লেয়ারে যদি আমি নেই, আমি এখানে F5 দেবো, ওখানে F6 দিছি। F6 মানে কি ফ্রেম, কে ফ্রেমের বিষয়ে অবশ্যই আপনাদের বলছি আমি আগে। আর আমরা F5 দেবো, শুধু ফ্রেমটা আনবো এখানে, সরি। আমরা যেটা করব, আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ফ্রেম দিয়ে দিই, মানে শুধু ফ্রেমটা আসবে। মানে আমি যদি F5 যদি এখানে দেই, তো আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে, সেই কারণে হচ্ছে ঝামেলা করতেছে F5-এ। তো আমরা এখানে ক্লিক করলাম, এখন দেখেন গাড়িটাও চলে আসছে, হ্যাঁ। এখন যদি আমরা প্লে করি, এই যে প্লে হইতেছে। এখন আমরা যদি এখানে টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের কালারটাও চলে আসবে। তো গাড়ির কালারটা চলে আসছে। আমরা যদি নিচেরটা হচ্ছে আপনার, নিচেরটা থাকে, আমরা যদি এইভাবে দেখি, দেখেন গাড়িটা কিন্তু মোটামুটি চলতেছে, ওইটা নিচেরটা। এখন আমাদের আসছে একটা চাকা, আমাদের আরও একটা চাকা আনতে হবে। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা যে এই যে লেয়ারটা আছে, এখন এইমাত্র যেটা নিছি, আমরা এটাকে কপি করি, ডুপ্লিকেট করি আর কি। এই যে ডুপ্লিকেট লেয়ার, আপনি যদি এই লেয়ারের উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন হচ্ছে ক্লিক করেন, রাইট বাটন দিয়ে, তো আসবে ডুপ্লিকেট লেয়ার। আবার ডিলেট লেয়ার কেউ ক্লিক করে দিয়ে না, তাহলে কিন্তু ডিলেট হয়ে যাবে লেয়ারটা। আমরা দেবো ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ার দেওয়ার পর এখন যেটা হয়েছে, এই যে একটাই চাকা, এটার উপরে আবার মানে চলে আসছে। তো আমরা যদি এই চাকাটারে ঘুরায় নিয়ে এই যে সেম জায়গায় যদি রাখি, এই জায়গায় রাখি, এখন রাখার পরে আমাদের আর একটা কাজ আছে। এখন যদি আমি ধরেন এটা যদি প্লে করি, তাহলে এইটার সামনে যাওয়ার পাশাপাশি এই মানে এই চাকাটা ঘুরে আবার এই জায়গায় চলে আসবে। এই যে দেখেন, আমি দেখাই, এই যে দেখেন, ঠিক আছে, আমি যদি প্লে করে দেখাই, এটা এই যে চাকাটা কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় চলে আসবে। যেহেতু আমার চাকাটা এখন এই ফ্রেমে এই জায়গায় আছে, তার মানে আমার লাস্ট ফ্রেমে এই জায়গায় থাকতে হবে, তাইলে আর কোথাও লড়াচড়া করবে না। তো আমি এই জায়গায় এই ফ্রেমটার উপরে ক্লিক করে অল্টার চাপ দিয়ে ধরে কিবোর্ডের এই ফ্রেমটা টাইনা নিয়ে এই ফ্রেমের উপরে বসাই দেবো। এখন দেখেন, এখন যদি আমি প্লে করি, তাহলে দেখেন আমার গাড়িটা সেম পজিশনে আছে, আমার গাড়িটাও চলতেছে। আমি যদি ফ্রেমগুলো আরও বাড়াই নিই, ধরেন আমি যদি 20 যদি দিয়ে দিই, আমি যেটা এতক্ষণ করলাম সেটা হচ্ছে আপনার এই যে একটু এই ফ্রেমগুলো ধরে কন্ট্রোল ধরে নিচের ফ্রেমগুলো ছেড়ে দিচ্ছি, কারণ আমার তো নিচের ফ্রেম বানানোর দরকার নাই। নিচের ফ্রেমগুলো ছেড়ে দিয়ে আমি হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ফ্রেম দিচ্ছি, মানে আমি আরও ওই ফ্রেম অ্যাড করলাম। তো সেক্ষেত্রে আমার হচ্ছে প্রায় 24 ফ্রেমে গিয়ে পড়ছে। আমরা এটা হচ্ছে F5 দিয়ে, F5 তো এবার দেওয়া যাবে না এখান থেকে, ইনসার্ট ফ্রেমটা নেই। এখন দেখেন আমার গাড়িটা চলতেছে, হ্যাঁ। আমরা যদি এখন নিচের যে আপনার হচ্ছে লেয়ারটা আছে, আমরা তো এটা যদি ডিলিট করে দিই, তো আমাদের আগের গাড়িটা শেষ, আমাদের এই গাড়িটা চলে আসছে। মানে এখন আমরা যে গাড়িটা এতক্ষণ ধরে মানে তৈরি করলাম, সেটা চলে আসছে। আমরা যদি একটু এখন ভিউ দেখি, তো সেক্ষেত্রে যদি আমরা এন্টার দেই, তো দেখেন চলতেছে, কন্ট্রোল এন্টার দিচ্ছি, এখন দেখেন এই গাড়িটার চাকা মানে ঘুরতেছে, প্লাস গাড়িটা চলতেছে। কিন্তু এই গাড়িটা চলতেছে এটা কিন্তু বোঝা যায়